যাদের ফটোগ্রাফি বা ছবি তোলার শখ আছে কিন্তু একটা ভালো ফোন বা ক্যামেরা না থাকার কারণে আমরা অনেকেই ছবি তুলতে পারি না, আপনাদের জন্য সুখবর। কিভাবে আপনি আপনার নর্মাল ফোনে গুগল ক্যামেরা ইউজ করে সুন্দর এবং আকর্ষণীয় ছবি তুলবেন, তো সেজন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। বরাবরের মতো আমি আছি মাসুম বিল্লাহ ফ্রম মাসুম টেক 46 ইউটিউব চ্যানেল। তো আজকের বিষয়টি খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে, সেজন্য ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো সেজন্য সর্বপ্রথম চলে আসলাম আমি আমার ফোনের স্ক্রিনে। তো আমরা অধিকাংশই যে ভুলটি করে থাকি, আমরা আমাদের ফোনের প্লে স্টোরে গিয়ে সার্চ করি Gcam লিখে, অর্থাৎ আমরা জানি না এই অ্যাপসটি কীভাবে ডাউনলোড করতে হয়, এই গুগল ক্যামেরাটি আপনারা কোথায় পাবেন। তো সেজন্য ভিডিওটি তৈরি করেছি, অবশ্যই খুব গুরুত্বপূর্ণ, সেজন্য ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। কারণ সব ফোনের জন্য কিন্তু আলাদা আলাদা Gcam তৈরি করা থাকে। তো সেজন্য আমাদের ফোনে যেটি সাপোর্ট করবে সেটা কিন্তু আমাদের এখান থেকে ডাউনলোড করতে হবে। তো সেই জন্য আমাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে, আমরা চলে যাব আমাদের ফোনের প্লে স্টোরে। আমাদের একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে। তো সিম্পলি আমি আমার প্লে স্টোরে চলে আসলাম। আপনারা এখানে সার্চ করবেন Gcam। এরপর দেখতে পাচ্ছেন Gcamator নামে একটা অপশান আসবে, অর্থাৎ একটা অ্যাপসের নাম আসবে। আপনারা এখানে ক্লিক করে আপনাদের সামনে এই অ্যাপসটি চলে আসবে। তো সিম্পলি আপনাদের যে কাজটি করতে হবে, আপনারা জাস্ট এই অ্যাপসটি এখান থেকে ইনস্টল করে নেবেন। তো আমি এখানে ইনস্টলে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপসটি কিন্তু ইনস্টল অলরেডি ডান। তো জাস্ট আমি এখন অ্যাপসটি ওপেন করব। তো ওপেন করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে কিন্তু এইরকম একটা অপশান চলে আসবে। তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু উপরে দেখাচ্ছে ক্যামেরা 2 API মিডলস ডিজেবল অন ইউর ডিভাইস। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু এরকম একটা অপশান চলে আসবে। তো আমার এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি Realme RMX 3286 নামে কিন্তু একটা অপশান চলে আসছে। তো আমরা এখানে যদি ক্লিক করি তখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্টার্ট ডাউনলোড, অর্থাৎ আমার এই ফোনে এই ক্যামেরাটি সাপোর্ট করবে। আপনারাও আপনাদের ফোনে এই অ্যাপসটি যদি ডাউনলোড করেন তাহলে আপনার সামনেও এরকম একটা অপশান চলে আসবে। তো সিম্পলি আপনারা এখানে স্টার্ট ডাউনলোড এখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের এই অ্যাপসটি ডাউনলোড হয়ে যাবে। তো আমি এখানে ক্লিক করলাম। এরপর জাস্ট আপনারা ক্লোজ ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু অ্যাপসটি ডাউনলোড শুরু হয়ে গেছে। তো আমাদের অ্যাপসটি কিন্তু ডাউনলোড শেষ। আপনাদের এখানে দেখতে পাচ্ছেন ইনস্টল লেখা দেখাচ্ছে। তো আমরা জাস্ট ইনস্টলে ক্লিক করলাম। তো আমি এখন আমার ফাইল ম্যানেজারে আসলাম। এরপর আমি ফাইলটা সিলেক্ট করে আমরা এখন এটা ইনস্টল করব। সেখান থেকে হচ্ছিল না, তো আমি জাস্ট আমার ফাইল ম্যানেজারে আসলাম, এখানে ক্লিক করলাম। এরপর আমি ইনস্টলে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু অ্যাপসটি ইনস্টল হচ্ছে। তো আমরা একটু অপেক্ষা করি। তো আমাদের অ্যাপসটা কিন্তু ওপেনের জন্য রেডি, অর্থাৎ আমাদের অ্যাপসটি কিন্তু একদম রেডি ছবি তোলার জন্য। তো এরপর জাস্ট আপনারা ওপেনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনারা এখান থেকে সব কিছু পারমিশন অ্যালাউ করবেন। এরপর আপনারা জাস্ট এখান থেকে ডানে ক্লিক করবেন। তো আমাদের অ্যাপসটা কিন্তু একদম রেডি ছবি তোলার জন্য। আপনারা চাইলে এখান থেকে নাইট মোড বা পোর্ট্রেট মোড, অর্থাৎ আপনাদের DSLR মোডে আপনারা এটা দিয়ে খুব সহজেই ছবি তুলতে পারবেন, বা আপনার নর্মাল ক্যামেরার মতো আপনারা এখান থেকে ছবি তুলতে পারবেন এবং এখান থেকে আপনারা ভিডিও করতে পারবেন। এবং এই অ্যাপসের মাধ্যমে আপনি স্লো মোশনেও এখান থেকে কিন্তু খুব সহজে ভিডিও করতে পারবেন। আপনি যদি মোরে ক্লিক করেন তাহলে কিন্তু এখানে আরও অনেক রকম অপশান আপনারা পেয়ে যাবেন। লেন্সের একটা অপশান পাবেন, এখান থেকে আপনারা খুব সহজে আকর্ষণীয় ছবি তুলতে পারবেন। এবং আপনি চাইলে এই ক্যামেরার জন্য গুগল থেকে আপনারা কনফিগ ফাইল ডাউনলোড করে অ্যাড করতে পারবেন। তো সেজন্য আপনারা এখানে ক্লিক করে আপনারা সেটিং অপশানে ক্লিক করবেন। সেটিং অপশানে ক্লিক করার পর
তো এরপরে জাস্ট আপনারা সেটিং অপশানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু এখানে কিন্তু অনেকগুলো সেটিং চলে আসবে। তো আপনারা সিম্পলি যদি উপরে ক্লিক করেন, কনফিক্স নামে কিন্তু একটা অপশান আছে, আপনারা যদি এখানে ক্লিক করেন, এরপর সেভ কনফিক্স এখানে ক্লিক করবেন একটা। এরপর আপনারা এখানে যে কোনো একটা কিছু লিখবেন। এরপর আপনারা খুব সহজে গুগল থেকে ফাইলগুলো ডাউনলোড করে এখানে আপনারা ইনপুট করে নেবেন, অর্থাৎ আপনাদের ফাইল ম্যানেজারের ফোল্ডারে কপি করে পেস্ট করে নেবেন। যদি বিষয়টি না বুঝতে পারেন তাহলে আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে, আপনারা সেগুলো দেখতে পারেন কীভাবে কনফিগ ফাইল সেট করতে হয়। তো আপনাদের আমি আরও কিছু দেখিয়ে দেই। আপনারা যদি একটু নিচে আসেন তাহলে এখানে দেখতে পাবেন আরও অসংখ্য ফিচার পাবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভিডিও স্টেবিলাইজেশন নামে একটা অপশন আছে, আপনারা যদি এটা এনেবল করে দেন তাহলে আপনাদের ভিডিওটা কিন্তু লাফালাফি বা নড়াচড়া করবে না। অনেক সময় আমরা যেহেতু হাঁটা চলাফেরা করার সময় আমরা ভিডিও তৈরি করি, সেগুলো কিন্তু অনেক সময় লাফালাফি বা নড়াচড়া করে। তো আপনারা যদি এটা সিলেক্ট করেন বা এটা অন করে রাখেন তাহলে আপনাদের ভিডিও আর নড়াচড়া করবে না। আপনারা চাইলে কিন্তু এই অ্যাপসটি দিয়ে ম্যাক্রো বা প্রোটেক্ট মোডে ছবি তুলতে পারবেন খুব সহজ। তো আপনাদের একটু আমি দেখিয়ে দেই একটা ছবি তুলে। তো দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু কত ডিএসএলআর মতো হয়েছে, অর্থাৎ প্রোটেক্ট মোডে হয়েছে। আপনারা চাইলে কিন্তু আপনাদের ছবি কিন্তু খুব সহজেই এরকম আকর্ষণীয়ভাবে তুলতে পারবেন, এবং ছবিগুলো খুব হাই রেজলিউশনের ছবি হবে, সেজন্য যে কোনো অ্যাপসের মাধ্যমে সহজেই সুন্দরভাবে এডিট করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। আর একটা কথা বলে রাখি, মিডিয়াটেক এই প্রসেসরে কিন্তু অনেক সময় Gcam সাপোর্ট করে না, সেজন্য ইনফিনিক্স, টেকনো, হুয়াই বা ওয়ালটন এই সমস্ত ফোনে কিন্তু অধিকাংশ সময় Gcam ক্যামেরা বা LMC ক্যামেরা সাপোর্ট করে না। তো সেজন্য আপনারা চাইলে সেগুলো, যে ফোনে আপনাদের Gcam সাপোর্ট করে না, সেই বিষয়ে আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ।